স্টপ লস ব্যবহার করার সময় যদি আপনি এই বিষয়গুলোকে না মনে রাখেন তাহলে কিন্তু আপনি আপনার বিপদকে ডেকে আনছেন। আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি শেয়ার মার্কেট লার্নিংয়ের এই ভিডিওতে। আপনারা ভালো করে মন দিয়ে শুনুন এবং স্টপ লস যখন ব্যবহার করছেন তখন কোন কোন বিষয়গুলোকে মনে রাখা উচিত সেটাকে নিয়ে কিন্তু এই ভিডিও। দেখুন, আমরা যখন ট্রেডিং করি তখন কিন্তু স্টপ লস আমাদেরকে ইউজ করতেই হয়। এখন সেই স্টপ লস হয় আমরা সিস্টেমে পুট করব কিংবা আমাদের মস্তিষ্কে রেখে দেবো যে জায়গায় এলে পরে আমি কেটে বেরিয়ে যাব। কারণ হচ্ছে অনেক সময় এটা শোনা যায় যে সিস্টেমে দিলে পরে সেটি সবসময় ট্র্যাক করা সম্ভব হয়, কোথায় কোথায় আমি সব স্টপ লস লাগালাম, রিটেলাররা কোথায় লাগাচ্ছে সেই এরিয়াটাকে আইডেন্টিফাই করা যায় এবং সেই জন্য বড় বড় ট্রেডাররা বলেন যে স্টপ লস আপনার মস্তিষ্কে পুট করুন, সিস্টেমে নয়। তো আপনিও সেটিকে ফলো করতে পারেন যদি আপনি অভিজ্ঞ হয়ে থাকেন। আর যদি আপনার হাত অত তাড়াতাড়ি না চলে তাহলে আপনি কি করবেন না, আপনি সেটা করতে যাবেন না, তার পরিবর্তে আপনি সিস্টেমে লাগিয়ে রাখুন। এখন এসএল লাগানোর জন্য বিভিন্ন পদ্ধতি আছে, সেটাকে নিয়ে আমি আলোচনা করছি না কোনো ভিডিওতে। আমি এসএল লাগানোর জন্য কয়েকটা পদ্ধতির কথা আপনাদের সাথে আলোচনা করব, অর্থাৎ যেগুলো এসএল স্ট্র্যাটেজিজ এগুলোকে নিয়ে আলোচনা করব। কিন্তু এই যে স্টপ লস আমি লাগাচ্ছি তখন মাঝে মাঝেই কিন্তু আমাদের বিভিন্ন রকম সমস্যা হয়। কি সমস্যা হয় না, স্টপ লস আমি পুট করলাম কিন্তু আমার স্টপ লসটা খেয়ে উপরের দিকে চলে গেল। যদি এমনও হয়, আমি আপনাদেরকে বারে বারে কমেন্টেও লিখেছি, তাহলে জানবেন যে আপনার কিন্তু স্টপ লসটা সঠিক জায়গাতে পুট করা হয়নি। আমি কিন্তু সঠিক জায়গাতে পুট করতে পারেননি। আমার মন যে আমি 120-তে কিনলাম এবং আমার মন যে আমি 2 টাকার বেশি স্টপ লস রাখবো না এবং আমি 118-তে স্টপ লস দিয়ে দিলাম, তাহলে যে আমার স্টপ লস খাবে না তা কিন্তু নয়। আপনার প্রকৃত সাপোর্ট এরিয়াকে তো আপনাকে জানতে হবে, তার থেকে তো নিচে যেতে হবে। সুতরাং স্টপ লস কতটা হয়, কিভাবে হয়, এটা কিন্তু শেখার বিষয়। তো যাই হোক, আমরা কেবল এবং কেবলমাত্র এখানে আলোচনা করব যে স্টপ লসটাকে যখন আমরা নিচ্ছি তখন স্টপ লস ব্যবহার করার সময় কোন বিষয়গুলোকে আমরা মনে রাখবো। তো চলুন, আমি 4টি মাত্র বিষয়ের কথা উল্লেখ করেছি, এখানে 4টি মাত্র বিষয়ের কথা উল্লেখ করেছি। আশা করি এটা আপনাদের উপকারে লাগবে। 4টি মাত্র বিষয়। স্টপ লস কি সমাচার আপনারা জানেন, আমি জানি। স্টপ লস সম্পর্কে আপনাদের জ্ঞান আছে, আমার কিন্তু সেটা জানা আছে। এখন ঘটনা হচ্ছে যে আপনি কি করে স্টপ লসটা ব্যবহার করেন, কোন পদ্ধতিতে ব্যবহার করেন, সেটা কিন্তু আমি এখনো পর্যন্ত জানি না। আমার জানার কথা নয় যে আপনি স্টপ লস কীভাবে ব্যবহার করেন। আমি দেখাবো যে স্টপ লস যেভাবেই ব্যবহার করুন আপনি এই নিজের ঘটনাগুলোকে মনে রাখবেন। প্রথম নাম্বার কি, আবেগ নয়, আপনি নিয়ম মেনে চলবেন। প্রশ্ন হচ্ছে যে এসএল লাগাবো তাতে আবার আবেগ কি থাকবে স্যার? হ্যাঁ, নিশ্চয়ই আবেগ থাকে। কীরকম আবেগ থাকে না, আমি 115 করলাম, আমি তো 110 দিলে পরে এই মুহূর্তে কেটে খেয়ে বন্ধ হয়ে যাবে। যদি আপনার সিস্টেম বলে 110-এ স্টপ লস, তার মানে 110-এই স্টপ লস, আপনি এর বাইরে যাবেন না। দেখি না, আর একটু দেখি 109 অবধি, তো এবার 9 থেকে 9 109 টাকা 50 পয়সা, 109 টাকা 75 পয়সা, 109 টাকা 80 পয়সা, আবার একবার 110 টাকা, আবার 101 টাকা। আপনার মন কিন্তু চঞ্চল হচ্ছে, আপনি কিন্তু আবেগের চক্করে পড়ে গেছেন। আপনি আবেগের চক্করে পড়বেন না, আপনি নিয়ম মানবেন, আবেগ নয়। স্টপ লস যদি একবার সেট হয়ে যায় তাহলে আপনি কারো কথা শুনবেন না, যেই আসুক পৃথিবীতে। স্বয়ং মার্কেট যদি এসে বলে যে শোনো স্টপ লসটাকে সরিয়ে দাও, আমি এখান থেকে মার্কেট ঘুরে যাব, আরে বাবা, তার ঘোরার হলে তার উপর থেকেই ঘুরবে। আর আপনার স্টপ লসটা খেয়ে যদি যাবার হয় তো খেয়েই যাবে, কারণ আপনি জায়গাটাকে বা জোনটাকে আইডেন্টিফাই করতে পারেননি। স্টপ লস একবার সেট হয়ে গেলে বাজার যদি আপনার বিপরীতে চলে যায়, স্টপ লস হিট হয়, তাহলে কোনো দ্বিধা ছাড়া, এই দ্বিধা শব্দটির উপরে জোর দেন, এই দ্বিধা ছাড়াই কিন্তু আপনাকে ট্রেড থেকে বেরিয়ে আসুন। আপনার মনের মধ্যে কিসের দ্বিধা? আপনি স্টপ লস দিয়েছেন 120-তে, আপনি কিনেছেন, বাই করেছেন, 100-তে স্টপ লস দিয়েছেন, মার্কেট আপনার বিপরীতে আসছে, 100 স্টপ লস খেয়ে মার্কেট আবার উপরের দিকে গেল মনে করুন, বা নিচের দিকে গেল, আপনার দ্বিধা কিসের? আপনার যদি মনে হয় যে না, এটা 100-তে দিলাম, তো আমি যদি এটাতে 80-তে দিই তাহলে আমার খেতে পারবে না, কিন্তু যদি নিচে আসে তাহলে আপনার লসটা কত হলো দেখুন, 40। আপনি যখন ট্রেডটা নিলেন তখন যদি 40 টাকা আপনার হজম করতে পারেন তাহলে আপনি হজম করবেন, তাহলে 80-তেই আপনি স্টপ লস রাখবেন। কিন্তু ট্রেড নেওয়ার পর আপনি যখন সেট করে দিলেন যে এতটা হবে, রিস্ক রিওয়ার্ড রেশিও অনুযায়ী এরকম হবে, তখন কিন্তু আপনি আর কারো কথা শুনবেন না। কি মনে হয় দেখুন, এই কথাগুলো গুরুত্বপূর্ণ, এইগুলো হচ্ছে সাইকোলজিক্যাল বিষয়। হয়তো ফিরে আসবে,
হয়তো ফিরে আসবে, এতে না গোটা বাঙালি এবং গোটা পৃথিবী ডুবে গেল। হয়তো ফিরে আসবে, যে যায় সে ফিরে আসে না। হয়তো ফিরে আসবে, এই আশা ট্রেডিংয়ের সবচাইতে বড় শত্রু। আপনি এটা করবেন না। আশা করবেন কেন? আশা একদমই করবেন না। আশা কিসের? আপনার পুরো ম্যাথামেটিক্সের মতো নিয়ম মেনটেন করে আপনি চলবেন। আপনার রিস্ক রিওয়ার্ড রেশিও অনুযায়ী, সিস্টেম অনুযায়ী স্টপ লস ঠিক হয়েছে, আপনার স্টপ লসের টোটাল স্টপ লসের পরিমাণ ঠিক হয়েছে, আপনি সিস্টেমে সেট করে দিয়েছেন, চুপচাপ বসে আছেন। আয়দার হিট করবে স্টপ লস কিংবা উপর থেকে যাবেন। সুতরাং কোনো রকম আপনি আবেগের চক্করে পড়বেন না, আপনি নিয়ম মেনে চলবেন। হয়তো ফিরে আসবে, এই ধরনের মিথ্যা আশা আপনি করবেন না। হয়তো কেন, হয়তো সে ফিরেও আসতে পারে, কিন্তু তাই বলে আপনি যে সিস্টেম ঠিক করেছেন, যে স্টপ লস করেছেন, তাকে কিন্তু পরিবর্তন করবেন না। দ্বিতীয় নাম্বার কি করবেন না? অতিরিক্ত টাইট স্টপ লসকে এড়িয়ে চলুন। আমি অনেক সময় দেখেছি যে লস করব না, কারণ জীবনে যখন অনেকজন অনেক লস করে দেয় না, তখন 1 টাকা 2 টাকা 3 টাকা 1.5 টাকা নিজের মতো করে স্টপ লস লাগিয়ে দেয়। কারণ আমি প্রচুর কোয়ান্টিটি কিনে নেবো, যেখানে আমার কেনার কথা মনে করুন 50টা, আমি 500টা কোয়ান্টিটি কিনে নেবো এবং স্টপ লস রেখে দেবো 1 টাকা। কিন্তু এখানে হয়তো স্টপ লস হচ্ছে 9 টাকা। তার পরিবর্তে আমি 1 টাকা রাখবো, মুহূর্তে আসবে 500 টাকা খেয়ে বেরিয়ে চলে যাবে। অতিরিক্ত টাইট স্টপ লসকে এড়িয়ে চলুন। কিন্তু ব্যাপার হচ্ছে, সঠিক এন্ট্রি যদি না হয় না, তাহলে টাইট স্টপ লস অলরেডি চলে আসে। আপনি 100 টাকাতে একটা অপশানকে কিনলেন, টুক করে 110 টাকা হয়ে গেল। মনে করুন আপনার কাছে একটা লটই আছে, 75 পিস আছে, তাহলে আপনার কাছে 500 টাকাই মুহূর্ত হলো। এবার আপনি কি করছেন? 500 টাকাটা চলে যাবে, তাহলে আমি করে দিলাম 108 টাকা স্টপ লস। সে মুহূর্তে আসবে এবং খেয়ে নিয়ে চলে যাবে। আপনার এখন চেঞ্জ করাটা উচিত নয়। আপনি কি একটা ক্যান্ডেলের পর আর একটা ক্যান্ডেল দেখলেন যে কত বড় উইক হয় না হয়? এখন এইটিকে যদি আপনি হ্যান্ডেল না করতে পারেন, তাহলে আপনি অপশন ট্রেডিং করবেন না। অর্থাৎ রিস্ক যদি আপনি না নিতে পারেন, বড় রিস্ক, তাহলে আপনি করবেন না। আপনার তো এন্ট্রিটাই ঠিক হয়নি যে ঘুরে এসে খেয়ে নেবে। আপনি প্রয়োজন হলে পরে স্ক্যাল্পিং করুন, টুক করে বেরিয়ে যান, আবার একবার ঢুকবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু টাইট স্টপ লস এড়িয়ে চলুন। যখন স্টপ লস আপনি ট্রেল করছেন, তখন টাইট স্টপ লস এড়িয়ে চলুন, নচেত কিন্তু এটা বারে হিট হবে এবং আমার পয়সা চলে যাবে এবং আপনার বলতে ইচ্ছা করবে আমি স্টপ লস নিলে পরেই আমার স্টপ লস হিট হয়ে যায়। আর এত লুজ রাখবেন না যাতে বড় ক্ষতির সম্মুখীন হতে হয়। অনেক সময় আমরা বিরাট লুজ রেখে দিই। আমি মনে করলাম 100 টাকায় কিনলাম অপশন ট্রেডিংয়ে, আর আমি এখানে 50 টাকা স্টপ লস রেখে দিলাম 50-এ। কোনো দিনই খাবে না। খুব যদি অ্যাডভার্স পজিশন না হয় খাবে না, আর যদি খায় তাহলে আপনার 50% ক্যাপিটাল হাওয়া। তাহলে বড় ক্ষতির সম্মুখীন হবে যদি খুব বেশি লুজ রাখেন, আর যদি খুব টাইট রেখে দেন তাহলে বাড়াবাড়ি খাবে। সুতরাং এ দুটিকে আপনাকে বন্ধ করতে হবে। তৃতীয় নাম্বার হচ্ছে ট্রেডিং জার্নাল আপনাকে মেনটেন করতে হবে। ট্রেডিং জার্নাল মেনটেন করে কি হবে না, আপনি কততে স্টপ লস রেখেছিলেন, কতবার স্টপ লস হিট হয়েছিল এবং সেই স্টপ লস হিট হওয়ার পরে মার্কেটটা গেল কোথায়, এটা যদি দেখেন, তাহলে যখন ভবিষ্যতে 7 দিন 10 দিন পরে আপনি আপনার ডায়েরিটাকে পড়বেন বা ট্রেডিং জার্নালটা পড়বেন, তখন এখানে কি ভুল হয়েছিল আপনি ধরতে পারবেন। যে আমি 17টা ট্রেড নিয়েছিলাম, 17টা ট্রেডের মধ্যে 12টা ট্রেডে আমার স্টপ লস হিট হয়েছিল এবং তারপর মার্কেট গিয়েছিল। তাহলে এখান থেকে খুব ক্লিয়ার যে স্টপ লসটা সঠিক জায়গা থেকে পুট করা হচ্ছে না। অর্থাৎ আপনি যদি আপনার কৃতকর্ম, আপনার কাজকর্মকে বিশ্লেষণ করার জন্য রেকর্ড না রাখেন, তাহলে আপনি উন্নতি করবেন কিভাবে? তারপরে আপনার উন্নতি করার ইচ্ছা নেই, আপনি প্রত্যেক দিনই আসবেন, আপনি জুয়া খেলবেন, কিছু টাকা হারাবেন বা কিছু টাকা জিতবেন এবং মার্কেট থেকে চলে যাবেন। আপনি শিখতে এখানে আসেননি, আপনি প্রত্যেক দিন আপনার মনের মধ্যে একটা চনমনে উত্তেজনা নিতে এসেছেন। এখানে জুয়ার উত্তেজনা, জিতবো কি জিতবো না, খেলবো কি খেলবো না, এই উত্তেজনাটা নেবার জন্য এখানে দাঁড়িয়ে রয়েছেন। ট্রেডিং জার্নাল লিখুন। ট্রেডিং জার্নাল লিখে প্রত্যেক দিন আপনার যে ত্রুটি বিচ্যুত হয়েছে সেইগুলোকে বোঝার চেষ্টা করুন, সেগুলোকে পরে বিশ্লেষণ করুন, যেগুলো আপনাকে শিখতে সাহায্য করবে। 4 নম্বর জিনিস এবং শেষ জিনিস যেটা আমরা শিখব, সেটা হচ্ছে মার্কেট গ্যাপ। মার্কেট গ্যাপস হতে পারে, তার মানে গ্যাপ আপ হতে পারে এবং গ্যাপ ডাউন হতে পারে।
মনে রাখবেন চরম পরিস্থিতিতে যেমন অপ্রত্যাশিত খারাপ খবর স্টক মার্কেট কিন্তু গ্যাপ ডাউন খুলতে পারে, তখন আপনার স্টপ লস প্রাইসের নিচে ট্রেড শুরু হতে পারে। আমি মনে মনে করলাম যে আজকে 100 টাকাতে কিনলাম, আমার স্টপ লস হচ্ছে 80 টাকা। আজকে মার্কেটে দেখলাম 110 টাকা অবধি গেল, আমি আশা করলাম। কালকে দেখলাম একটা কোনো বাজে নিউজের জন্য মার্কেট খুললো 70 টাকাতে। এইরকম পরিস্থিতিতে আমি কি করব? গ্যাপ ডাউন খুলতে পারে, সেক্ষেত্রে আপনার প্রাইসের নিচে কিন্তু ট্রেড হতে পারে। এক্ষেত্রে আপনার স্টপ লস অর্ডার সেট করা মূল্যে কার্যকর না হয়ে আরও নিচের মূল্যে কার্যকর হতে পারে, যাকে স্লিপেজ নামে পরিচিত। স্লিপেজ হয়ে গেছে, যেখানে হবার কথা সেখানে হয়নি। আবার এটাও আমার বাস্তব জায়গা থেকে আমি দেখেছি, যেমন অপশন ট্রেডিংয়ে এমন অনেকবার হয়েছে যে আমি হয়তো একটা স্টপ লস দিলাম, মনে করুন 70, আমি কিনলাম 80-তে, আমি স্টপ লস দিলাম 70। এত ফাস্ট মুভমেন্ট হয়েছে যে মার্কেট কিন্তু এটাকে স্লিপ করে গেল, তার নিচে মার্কেট চলছে কিন্তু স্টপ লস হিট হলো না। তাহলে এর নিচে মার্কেট গেল কিন্তু স্টপ লস হিট হলো না, তার মানেটা কি? তার মানে হচ্ছে আপনাকে সেক্ষেত্রে মনিটরিং করতে হবে আপনার স্টপ লসকে, এবং যদি দেখেন যে এরকম ধরনের ঘটনা ঘটেছে, তাহলে দেন অ্যান্ড দেয়ার আপনাকে স্টপ লস চেঞ্জ করতে হবে, স্টপ লস পুট করতে হবে এবং সেখান থেকে বেরিয়ে যেতে হবে। সঠিক স্টপ লস স্ট্র্যাটেজি বেছে নেওয়া একটা জিনিস, এবং দ্বিতীয় নাম্বার তা কার্যকরভাবে ব্যবহার করা। কার্যকরভাবে ব্যবহার করতে শিখতে হবে এবং সঠিক স্টপ লস স্ট্র্যাটেজিকে বেছে নিতে হবে। আমি জানি না যে আপনি কত রকম স্টপ লস স্ট্র্যাটেজি সম্পর্কে জানেন। যদি আপনাদের আগ্রহ থাকে যে স্টপ লস স্ট্র্যাটেজি নিয়ে আমি আলোচনা করি, তাহলে কমেন্টে আপনারা লিখুন কতজন চাইছেন যে স্টপ লস স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করতে, তাহলে আমি সে বিষয় নিয়ে আলোচনা করব। আপনাকে একজন আত্মবিশ্বাসী এবং সফল ট্রেডার হতে সাহায্য করবে এই দুটো জিনিস, স্টপ লস স্ট্র্যাটেজি এবং তা কার্যকরভাবে ব্যবহার করার পদ্ধতি। এই দুটো জিনিস আপনাকে সাহায্য করবে একজন ভালো আত্মবিশ্বাসী ট্রেডার হতে। সুতরাং মনে রাখবেন, স্টপ লস যখন ব্যবহার করছেন তখন এই 4টে পয়েন্টকে মনে রাখবেন। আর এই 4টে পয়েন্টকে যদি আপনি না মনে রাখতে পারেন, তাহলে আপনি কিন্তু একজন সফল ট্রেডার হয়ে উঠতে পারবেন না। আপনার কিন্তু বিপদ আপনি নিজে ডেকে আনছেন। আজকের ভিডিও পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।